টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে 12টি জেলা, পানিবন্দী রয়েছে লাখ লাখ মানুষ। বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে এগিয়ে এসেছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। অন্তর্বর্তী সরকারও বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নানা উদ্যোগ নিয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। এবার প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া বিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। শনিবার গভীর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। ওই পোস্টে আসিফ মাহমুদ লেখেন, দুর্যোগ মোকাবিলায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জাতীয় ঐক্যের শক্তির ধারণা দেয়। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বানে সাড়া দিয়ে দেশের প্রায় প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যগণ তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্যোগ পরবর্তী পানিবাহিত রোগ ব্যাধি, খাদ্য সংকট মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে।